Dear learners, Assalamu alaikum and good morning. I hope you all are well and good. For the blessing of Allah, I am also. Today I am going to take a class on English first paper from Unit 12, Lesson 1. Dear learners, আমি এই প্যাসেজের সেকেন্ড প্যারাটা লিখেছি ব্ল্যাকবোর্ডে। এর বিগিনিংটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়ার, অল দ্য বডি ড্রিঙ্কস, ওয়াটার ওয়াটার এভরিওয়ার, নো রেইন ড্রপ টু ড্রিঙ্ক। আমি এখানে সেকেন্ড প্যারাতে নিয়েছি কারণ অনেক সময় পরীক্ষা দেখা যায় যে হয়তোবা প্যাসেজের বিগিনিং থেকে দেয়নি, মাঝখান থেকে ঢুকাই দিছে, তখন শিক্ষার্থীরা হতবাক হয়ে যায় কোথায় থেকে দিছে না দিছে। প্রথম কথা, দ্বিতীয় হচ্ছে এটা আমি এজন্য নিয়েছি, এই সেকেন্ড প্যারাটা পড়লে আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে জানতে পারবো এবং আমাদের বুড়িগঙ্গা নদীর পাস্ট এবং প্রেজেন্ট কন্ডিশন সম্পর্কে জানতে পারবো। এই জন্য আমি সেকেন্ড প্যাসেজটা লিখেছি। যদিও প্যাসেজটা অনেক বড়, সবগুলো প্যাসেজে অল্প সময় এবং অল্প জায়গার মধ্যে আমাদের পক্ষে পড়া সম্ভব না, তাই যতদূর সম্ভব হয়েছে, অ্যাজ লং অ্যাজ আই ক্যান আই উইল ট্রাই, যতদূর আমি পারি আমি চেষ্টা করব। আমি প্রথমে বলে দিই, এই ইউনিটটা হচ্ছে পরিবেশ এবং প্রকৃতির ওপরে। এই ইউনিটটা হচ্ছে পরিবেশ এবং প্রকৃতির ওপরে। ন্যাচারাল সেটিংটা হচ্ছে ন্যাচারাল। এখানে এই দীর্ঘ প্যাসেজটা যদি আমরা পড়ি, আমরা তিনটা জিনিস শিখতে পারবো। একটা জানতে পারবো ওয়াটার পলিউশন সম্পর্কে, আর প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য ওয়াটার বডিজ মিনস ওয়াটার সোর্সেস, রিভার্স, ক্যানালস, সি। তাহলে ওয়াটার পলিউশন সম্পর্কে জানতে পারবো। আর ওয়াটার বডিজ আমাদের বর্তমান নদী, সমুদ্র, এগুলোর বর্তমান শেপ কেমন চেহারা রয়েছে এগুলো জানতে পারবো। অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্ডিশন অফ রিভার বুড়িগঙ্গা, এই তিনটা জিনিস আমরা জানতে পারবো। তারপর আমি চলে গেলাম, এখন একটা জিনিস বলে দিই ডিয়ার লার্নার্স, হয়তো বা কখনো আর বলার সুযোগ হবে কি হবে না এভাবে। একটা কথা যে আমাদের বইয়ের টেক্সট বই এখন আমরা দেখতে পাচ্ছি 2017 সাল থেকে বইটা পরিবর্তন করা হয়েছে আলিম ফার্স্ট ইয়ারের। আগে প্রকৃতি এবং মুক্তিযোদ্ধার সঙ্গে আলোচনা ছিল না, এখন সে আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বইটা অনেক মজার, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা অনেক সুন্দর, বাংলাদেশে অনেক সুন্দর আসপেক্ট, অনেক সুন্দর সোর্স, অনেক কিছু পাবো প্রাকৃতিক জিনিসের ওপর। অনেক রাইটারের কবিতাও এখানে আছে। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই, আমরা যখন কোনো কিছু পড়বো, স্পেশালি যখন প্যাসেজ পড়বো, তাহলে প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে জানবো। প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে, বাংলা মিনিং জানতে হবে, সেই শব্দের ইংরেজি স্পেলিং সুন্দর করে বুঝতে হবে, তারপরে আমরা পড়া শুরু করব। প্রত্যেকটা অর্থ যদি আমরা জানি, সুন্দর করে পড়ি, তাহলে আমরা কখনো ভুলবো না। এবং আমরা প্যাসেজটা যদি সুন্দর করে পড়ি, তাহলে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন দেওয়া হোক না কেন, পরীক্ষাটা যেভাবে আসুক, প্রশ্নটা যে আকারে আসুক না কেন, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা জানি এখন আমাদের আগে একটা প্যাসেজ থেকে, দুইটা প্যাসেজ থেকে আমরা প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন একটা প্যাসেজ দেওয়া থাকে, ওখান থেকে একটা প্যাসেজ পড়ে ওখান থেকে একটা প্রশ্নের আনসার দিতে হবে। আবার অন্য 2 নম্বরের জন্য আলাদা একটা প্যাসেজ, 3 নম্বরের জন্য আলাদা একটা প্যাসেজ, 11 নম্বরের জন্য আলাদা একটা প্যাসেজ। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আলিম ফার্স্ট ইয়ারে ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে। 2017 সাল থেকে আমরা যদি অবজার্ভ করি, তাহলে দেখা যাবে যে প্যারাগ্রাফটা দেওয়া হচ্ছে আমাদের রাইটিংয়ের জন্য, সেটা কিন্তু সেট করা হয়েছে আমাদের ফার্স্ট পেপার টেক্সট বুক থেকে, অরিজিনাল বই থেকে। কাজে এই অরিজিনাল বই পড়ার কোনো বিকল্প নেই। যত সাজেশনের পিছনে ছুটি, যত যা করি, কিন্তু অ্যাট ফার্স্ট টার্গেট হচ্ছে কি, আমাদেরকে ভালো করে সুন্দর করে আমাদের টেক্সট বইটা পড়তে হবে, অনেক সুন্দর করে, এবং প্রত্যেকটা অর্থ জানতে হবে। এখনকার বইগুলো আমি মনে করি অনেক সুন্দর, বইগুলো অনেক বাংলা মিনিং দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে, আলাদা ওয়ার্ড মিনিং দেওয়া আছে। আমি মনে করি ডিয়ার লার্নার্স, তোমরা যদি চেষ্টা করো, তোমরা পারবে, অনেক সুন্দর করে করতে পারবে। এই জন্য কী করতে হবে, নিজের মধ্যে চেষ্টা থাকতে হবে। যাই হোক, আমি এখানে সেকেন্ড প্যারাটা লিখছি, এখন আমি এটা পড়তে যাচ্ছি। সেকেন্ড প্যারাটা এখন আমি পড়বো বাংলা অর্থসহ। One of the sources of water in our country are the rivers. আমাদের one of the sources of water in our country are the rivers.
আমাদের যতগুলো পানি উৎস রয়েছে তার মধ্যে নদী হচ্ছে একটি। অন অফ দ্য পরে কি হয়, যে নাউন থাকে তার সাথে এস যুক্ত হয়, এখানেও তাই হয়েছে। অন অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি আর দ্য রিভার্স, আমাদের যেগুলো পানির সোর্স রয়েছে তার মধ্যে নদী হচ্ছে একটি। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, নদী আমাদের জীবনের সর্বক্ষেত্রে আছে। লাইফ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে আছে, লিটারেচারে আছে, সাহিত্যে আছে, ইকোনমিক্সে আছে, অ্যান্ড কালচার এবং আমাদের সংস্কৃতির মধ্যে আছে। নদীর আমরা উপস্থিতি পাই আমাদের কালচারের সাথে জড়িত। এই নদীকে ইকোনমিক্সে কেমন আছে, আমাদের ইকোনমিকে অনেক, এই মৎস্য সম্পদা অনেক বিরাট অবদান রাখতেছে। সে শুটকি হোক না কেন বা মৎস্য হোক না কেন, এই নদীকে ঘিরে অনেক মানুষ তার জীবিকা অলমোস্ট 80%, 70% মানুষ কি তার জীবিকা নির্বাহ করতেছে নদীকে কেন্দ্র করে। এই নদীর মধ্যে, এই নদীকে, এই হাকালুকি হাওর কত সুন্দর, কত পাখির আবাসস্থল এবং মৎস্য সম্পদে ভরা। এখানে উন্নত মানের শুটকিও হয়। কাজে এই নদীগুলা, এই হাওরগুলা আমাদের ইকোনমির সাথে জড়িত, অর্থনৈতিক সাথে জড়িত। লিটারেচার আমাদের অনেক রাইটার আছে, অনেক কবিতা আছে যেখানে কি নদীর উপস্থিতি পাওয়া যায়, নদীকে ঘিরে লিখেছেন। তারপরে কালচার, আমাদের কালচার আমাদের সংস্কৃতির সাথে জড়িত, এই জন্য বলা বাংলাদেশ দ্য ল্যান্ড অফ রিভার। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু একটা প্রশ্ন রয়েছে, আর নদীগুলো কি আসলে কি ভালো ভালো শেপ আছে? তো বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলোর কি শেপ কি ভালো, নদীগুলো কি ভালো অবস্থানে আছে? নদীগুলো কেমন সুন্দর, যেরকম ছিল সেরকম, নাকি তাদের চেহারাটা কেমন, নদীগুলোর চেহারা কেমন, ভালো নাকি খারাপ? বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, শেপ মানে হচ্ছে গঠন, একটা জিনিসের গঠনের নাম হচ্ছে শেপ। কিন্তু নদীগুলা কি ভালো অবস্থান আছে? Dear we know that our rivers are not in good shape because we are polluting our environment, river, water by our unwise activities, our surroundings through our unwise activities. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কি করতেছি, আমরা আমাদের পরিবেশকে দূষিত করে ফেলতেছি, আমাদের নদী নালাকে দূষিত করেছে আমাদের কিছু অবিবেচক কাজের দ্বারা। এই জন্য the rivers are not in good shape. You can say the rivers are not in good shape. Unfortunately, দুর্ভাগ্যক্রমে কি they are not, তারা না। a few are already dead, এর মধ্যে কিছু রিভার, কিছু নদী আছে যেগুলা প্রায় মরেই গেছে। and several are going through the pangs of death, এবং এর মধ্যে কিছু নদী আছে যেগুলা মৃত্যুর থাবার মধ্যে। going through মানে কোনো কিছুর মধ্যে, I am going through কি I am going through a danger, আমি একটা বিপদের মধ্যে যাচ্ছি। চাইলে আমরা এই গো থ্রু দিয়ে কি করতে পারি, আরও হাজারো বাক্য রচনা করতে পারি। এখানে আছে আর গোয়িং থ্রু, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, মৃত্যু থাবার মধ্যে দিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, এই বুড়িগঙ্গা নদীটি হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং মানে মরে যাচ্ছে বা মুমূর্ষ বা মৃত্যুপ্রায় নদীগুলোর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বুড়িগঙ্গা। এই রিপোর্ট, একটা রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেলি সান, ডেলি সানে একটি রিপোর্ট পাবলিশড হয়েছে। সেখানে ডিসক্রাইব, এই পত্রিকাটা বর্ণনা করেছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, আসলে বুড়িগঙ্গা নদীর কী হয়েছে। ডাল্লানার্স আমরা জানি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, এটা একটা মনে হচ্ছে এটা একটা প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। এখানে কেন প্রশ্নবোধক চিহ্ন নাই, কারণ কি আমরা জানি কোনো প্রশ্নবোধক, কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে কিন্তু সেখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসে না এবং সেটাকে প্রশ্নবোধক মনে করা হয় না, যদিও অর্থটা আছে প্রশ্নবোধকের মতো। এই যে এখানে একটা প্রথমে অ্যাসার্টিভ আছে। রিপোর্ট ডিসক্রাইবস ইন দ্য ডেলি সান পত্রিকা বলা হয়েছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, আসলে বুড়িগঙ্গা নদীটির কী হয়েছে, ভাই এবং কেন। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি হচ্ছে দূষিত। অ্যান্ড এ পারপেচুয়াল স্টিঞ্চ ফিল দ্য এয়ার, এবং একটা পারপেচুয়াল মানে একটা স্থায়ী সবসময় প্রিভেলিং এমন একটা প্রিভেল আছে ওইখানে, এমন একটা প্রিভেল করে এমন এক ধরনের স্মোক সেখানে ফিল করি আমরা। around the air, surrounding of the surrounding area of Buriganga, we feel one kind of the smell of one kind of air always. এই জন্য এখানে বলা আছে পারপেচুয়াল চিরস্থায়ী, ইনস্টেড মানে রেস ফিল ভরে দেওয়া, দ্য এয়ার বাতাসকে, অ্যারাউন্ড ইট মানে কি বুড়িগঙ্গা নদীর চারপাশে মনে হয় যে কি একরকম গন্ধ দিয়ে বাতাসটা ভরা। বাট দ্যাট ইজ নট, কিন্তু এখন যে এখন যে অবস্থা আছে, ইট ওয়াজ
দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। এখন যেমনটা আছে এটা তখন তেমনটা ছিল না, বা আগে যেমনটা আছে এখন তেমনটা এটা নাই। বর্তমান বুড়িগঙ্গা যে চেহারা এরকম ছিল না। তাহলে আমরা দেখতে পারলাম কি এখানে এই প্যারাটা পড়ে আমরা জানতে পারলাম কি আমাদের দ্য প্রেজেন্ট শেপ অফ আওয়ার রিভার্স অ্যান্ড দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ বুড়িগঙ্গা রিভার। দ্য রিপোর্ট সেড দ্যাট, রিপোর্টে বলা আছে যে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীটির একটা কি গর্ব করার মতো অতীত ছিল। গ্লোরিয়াস মানে গর্বান্বিত, গর্বে ভরা বা গর্ব করার মতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পাস্ট একটা অতীত ছিল, হ্যাড মানে ছিল, আমরা জানি অতীতে কোনো কিছু ছিল হবে হ্যাড হবে। দ্য রিপোর্ট সেড দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীটি কি একটি গর্ব করার মতো অতীত ছিল। অনস এক দ্য ইট ওয়াজ এ ট্রাইবিউটারি অফ দ্য মাইটি গঙ্গা, সেটা ছিল বড় বিশাল গঙ্গা নদীর উপনদী। ফ্লোড ইনটু মানে ভিতরে, আমরা জানি প্রিপজিশন ইনটু মানে কি ভিতরে, ফ্লোড মানে বয়ে গেছে, ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে এই নদী পড়েছিল। থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এই ধলেশ্বরী নদী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং এটা ছিল একটা মায়ের গঙ্গা নদীর উপনদী, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে বুড়িগঙ্গা। The learners, the report said as, I am reading once again, the report said that বলা হচ্ছে যে the river had a glorious past, এই বুড়িগঙ্গা নদীটার গর্ব করার মতো অতীত ছিল, গর্ব করার মতো অতীত ছিল। once it was a tributary of the mighty Gangas, এক সময় ছিল কি গঙ্গা নদীর উপনদী, and flowed in the bay of Bengal, এবং এটা ইন্টু মানে কি এটা কি বঙ্গোপসাগরে পড়েছিল। থ্রু দ্য রিভার ধলেশ্বরী হয়ে, ধলেশ্বরী নদী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। যাই হোক, গ্র্যাডুয়ালি ক্রমবর্ধমানভাবে, স্লোলি বাট সিওরলি, ইট লস ইট লিঙ্ক, এটা এর সংযোগ হারিয়ে ফেলে উইথ দ্য গঙ্গাস, এই গঙ্গা নদী থেকে এই নদীটা তার সংযোগ হারিয়ে ফেলে। কারণ এখানে এত বেশি ময়লা, কেমিক্যাল ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, ডোমেস্টিক ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, ডোমেস্টিক ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরি, কেমিক্যাল, সবগুলো এই নদীতে ফেলা হয়েছে। ময়লা আবর্জনা যত রকম ময়লা আছে ফেলতে এই নদীটা তল কি ভরে গেছে, একদিকটা ভরে হয়ে এটা ইট লস ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গা, সেই গঙ্গা নদী থেকে হারিয়ে ফেলেছে, এর সংযোগটা গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন। অ্যান্ড গোট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এভাবে নাম হয়ে যায় কি বুড়িগঙ্গা, এভাবে নাম বুড়িগঙ্গা হয়। ডালাস উই নো দ্যাট উই আর in every moment we are throwing our waste, we are living human waste, domestic waste, we are throwing medical waste, chemicals, waste from mills and factory here and there according to our wish. Our activities is not wise, our unwise activities has polluted our environment, but still we are not aware of this. লার্নার্স, আমি বলতে চাই আমাদের আনওয়াইজ বা অবিবেচক কাজের জন্য আমরা কি করতেছি, এই সুন্দর নদীগুলাকে কি এই সুন্দর বিউটিফুল এত সুন্দর নদী, এত সুন্দর প্রকৃতিকে আমরা কি করতে দূষিত করবে, যেখানে মানুষ সেখানে নোংরা ফেলাচ্ছে। কিন্তু আমরা জানি আমাদের ব্যবহার করা নোংরা আবর্জনা এগুলো এক সুন্দর ব্যবস্থাপনা, এগুলো যে ডাস্টবিনে ফেলা হয় তাহলে পচনের মাধ্যমে সেখানে আমরা ভিতরে গন্ধ দুর্গন্ধ আবর্জনা সব ঠিক করা যায়। ডাস্টবিন হচ্ছে তার উত্তম জায়গা, কিন্তু আমরা আমাদের আনওয়াইজ অ্যাক্টিভিটিসের কারণে এগুলো ফেলে কি করতেছি, পরিবেশকে দূষিত করে ফেলতেছি। দ্য মুঘলরা মার্ভেলড অ্যাট, মার্ভেলডের সাথে হচ্ছে এখানে প্রিপজিশন অ্যাট, মার্ভেলড অ্যাট মুগ্ধ হয়ে, দ্য টাইডাল লেভেল অফ বুড়িগঙ্গার স্রোতে মুগ্ধ হয়ে যান, অ্যান্ড ফাউন্ডেড প্রতিষ্ঠা করে দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610 সালে। তাদের এই মূলত এই জাহাঙ্গীরনগরকে ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয় 1610 সালে। এই বুড়িগঙ্গা নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘলরা এটা ঘোষণা করে। কারণ কি, তারা মুগ্ধ হয়ে দে বিকাম সো এক্সপেল বাউন্ড দ্যাট উইথ দ্য বিউটি অফ বুড়িগঙ্গা দ্যাট
they they started their business, trade and commerce in the center of বুড়িগঙ্গা। তারা এতটা এর সৌন্দর্যে এতটা ছিল যে মুঘলরা মুগ্ধ হয়ে তাদের ব্যবসা বাণিজ্য যে কোনো দেয়ার ইম্পর্টেন্ট মিটিং দে হেল্ড দেয়ার ইম্পর্টেন্ট অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, যে কোনো তাদের মিটিং এবং তাদের ব্যবসা বাণিজ্যের সেন্টারে পরিণত করে এই বুড়িগঙ্গা নদীটিকে, নদীর তীরটাকে তাদের ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনার কেন্দ্রে পরিণত করে। এটা এতটাই সৌন্দর্য ছিল। হ্যাঁ, এবং এটা মুগ্ধ হয়ে কি করা হয়, এখানে ঢাকা ক্যাপিটাল করা, বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী স্থাপন করা হয় 1610 সালে। ক্যাপিটাল স্থাপন করা হয় 1610 সালে এবং এতটা তার সৌন্দর্যে মুগ্ধ হয়। তো ডিয়ার লার্নার্স, আমি এই প্যাসেজটা পড়লাম। এই প্যাসেজটা পড়ার পরে আমি একটা কথা বলবো, এখান থেকে আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা ওয়াটার পলিউশন লিখতে পারবো। এখান থেকে যদি ওয়াটার পলিউশন দেওয়া হয় আমরা ওয়াটার পলিউশন লিখতে পারবো। এবং পরীক্ষায় যদি প্রশ্ন সেট করা হয় যে present and past condition of Budiganga, write down something about present and past condition river of the present and past condition river of Budiganga. Then if you read the passage carefully you will answer these questions. আমরা যদি এই প্যাসেজটা সুন্দর করে পড়ি তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। সবগুলো প্যাসেজও অনেক সুন্দর এবং এই প্যাসেজটা অনেক সুন্দর এবং এভাবে যেভাবে আমি পড়েছি সেভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং সেটা যদি গ্রামাটিক্যালি থাকে গ্রামার টার্মগুলোও জানতে হবে, তাহলে গ্রামারও উন্নত হবে, ইংলিশটাও স্মার্ট হবে। এবং আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা প্যারাগ্রাফে দেখ না কেন প্যারাগ্রাফ সুন্দর করে লিখতে পারবো এবং আমাদের কোনো টেনশনে নেই আমরা যদি টেক্সট বইটা সুন্দর করে পড়ি। তো ডিয়ার লার্নার্স, ওকে, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।